হজযাত্রার দ্বিতীয় দিনে আজ ১৩ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় ৫,৫০০ মুসল্লি। সেখানকার সবশেষ খবর জানাতে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, আজ এখন পর্যন্ত কয়টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে, ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হজযাত্রীরা, জানাবেন। এনি আপনি বলছিলেন যে আজকে ১৩টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। এর মধ্যে ৪টি ইতিমধ্যে রওনা করেছে, ৩টি ইতিমধ্যে পৌঁছেও গেছে। একটি কিছুক্ষণ আগে আকাশে উড়েছে, আরেকটি কিছুক্ষণ পর উড়বে, এমনটি আমরা অ্যাপসের মাধ্যমে জানতে পারছি। তবে হজ অফিস বলছে যে আজকে সর্বোচ্চ সংখ্যক যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন বা হবেন শেষ সময় পর্যন্ত। তবে এখন পর্যন্ত আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে কাউকে কাউকে পেয়েছি যাদের হয়তো স্বামীর ভিসা হয়েছে, স্ত্রীর হয়নি, তাই দুজনই তারা যাচ্ছেন না, বা স্ত্রীর ভিসা হয়েছে, স্বামীর হয়নি, এরকম কারণে অনেক ধরনের জটিলতা যেতে পারছেন না। গতকালকে সবশেষ তথ্য পর্যন্ত ৩০ জন এই জটিলতার মধ্যে পড়েছে, যাদের মধ্যে ২০ জনেরই ছিল ভিসা জটিলতা, ১০ জন ছিল মারহাম বা পরিবারের অন্য সদস্য যেতে পারেননি, তাই তিনি স্বেচ্ছায় যেতে চাননি। এখন পর্যন্ত আজকের দিনে এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন ১০৬ জন, যাদের কিছু সংখ্যক মানুষের ভিসা জটিলতা আছে, কিছু সংখ্যক পরিবারের সদস্যরা আজকে কেউ ভিসা পাননি বলে তারা হয়তো যেতে পারছেন না বা যাবেন না। তবে কোনো কোনো ফ্লাইটে একটি, দুইটি, ৫টি মিলে বলা যায় যে ৫-এর অধিক আসন ফাঁকা যাচ্ছে বলে হজ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যে খবরটি আমরা বলছি যে এখন পর্যন্ত ১৯,০০০ জনের ভিসা হয়নি, এটি হচ্ছে একটি পর্যায়ক্রমিক অবস্থা, এটি আস্তে আস্তে হতে থাকবে। তবে সারা পৃথিবীব্যাপী ১৮ এপ্রিলের মধ্যে সবার ভিসা সম্পন্ন হওয়ার কথা ছিল, যেটি প্রতি বছর এই ধরনের সংকট হয়ে থাকে, এবারও সেটি হয়েছে। তবে আমরা সাধারণ যাত্রীদের সাথে বা হজের উদ্দেশ্যে যারা রওনা হয়েছেন তারা বলেছেন যে কেউ কেউ আগের বার অন্য কারোর সাথে হজ করেছেন, বা কেউ কেউ ইতিপূর্বে আগে হজ করেছেন। অন্যান্য বারে যে ধরনের জটিলতা ছিল, বাড়ি ভাড়াকে কেন্দ্র করে, ভিসাকে কেন্দ্র করে যে ধরনের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো এবার অনেকাংশেই কম, এবার অনেকটা নির্বিঘ্নে তারা যেতে পারছেন। তবে এতটুকু সমস্যাও তারা আসলে ফেস করতে চান না। তারা বলছেন যে এটি আরও নির্বিঘ্ন করা যেত, যেহেতু অনেক আগে থেকেই সরকার খুব ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। অ্যানি, হজযাত্রার দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।